তিনবারের বাদ রাসূল কি বলে, পড়ো তোমার প্রভুর নামে পড়ো। রাসূলকে যখন এই কথা বলা হয়, আমার রাসূল সাথে সাথে 5টা আয়াত বলে দেয়। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আমার রাসূল পড়ে। আমার রাসূলকে শেখানো হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামানব 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ তাআলা দিয়া দিলেন। এই কিতাবটা কিন্তু বাবা এমন কিতাব, এমন কিতাব, এই কিতাবের মতো দামি আর কোন কিতাব নেই, আর কোন কিতাব নাই। এই কিতাবটাই হলো সমাপ্ত কিতাব। এই কিতাব এমন কোন জিনিস নেই যে জিনিসগুলো এই কিতাবের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে নাই। এই জমিনে যা কিছু দেখো না কেন, ইহুদি খ্রিস্টানরা দেখো না, যা কিছু কি করে, রিসার্চ করে বিভিন্ন জিনিস তৈরি করে। বাবা তুমি আমি মনে করতে পারি এই জিনিসগুলো বুঝি ইহুদিরা কি করে আবিষ্কার করতেছে বা তারা রিসার্চ করে এগুলো কোথায় পাইলো, নিজেদের বানানো বই থেকে বুঝি আবিষ্কার করছে। না রে বাবা, না না, এই কিতাবের ভিতরে আমার আল্লাহ সবগুলো দিয়া দিছে। এই কিছু করতে হলে এই কিতাব রিসার্চ করতে হবে। এই আল কোরআন যদি রিসার্চ করতে পারে, যেই ব্যক্তি দেখবেন রিসার্চ করবে আল কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমার আল্লাহ এই কিতাবের ভিতরে দেয় না। এই মহামানবের উপর আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করবে। আমার রাসূল যখন ধ্যানে কাটাইতো, একদিন গুহার ভিতরে হঠাৎ করে দেখে একজন ফেরেশতা হাজির, একটা মানুষ হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর আমার রাসূলের কাছে যখন আসে, পয়গম্বরকে ধরলেন, ধরার পরে কি করলেন, বুকের সাথে আবৃত করে নিলেন। আবৃত করার পর আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বলতেছে তুমি পড়ো। বলে না না আমি পারি না। আবার রাসূলকে করলেন, বুকের সাথে আবৃত করে নিলেন, জড়ায় এমন ভাবে চাপ দিলেন, বলে পড়ো। কয় না আমি পারি না। আবার রাসূলকে বুকের সাথে করে নিলেন, যে বলো। আমার রাসূল বললেন পারি না। তিনবারের বাদ রাসূল কি বলে, পড়ো তোমার প্রভুর নামে পড়ো। রাসূলকে যখন এই কথা বলা হয়, আমার রাসূল সাথে সাথে 5টা আয়াত বলে দেয়। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আমার রাসূল পড়ে। আমার রাসূলকে শেখানো হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই রবের নামে পড়ো। প্রথমেই দেখো আমরা যেই শিক্ষা কি করি, গ্রহণ করি, আমরা যেই শিক্ষা অর্জন করতেছি রে বাবা, এই শিক্ষাটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোন মানুষের বানানো শিক্ষা না। আমরা যে পড়তেছি এটা কোন মানুষের বানানো শিক্ষা? হ্যাঁ, দেখেন আপনি স্কুল কলেজে যারা পড়াশোনা করে, বড় ওয়ান ছোট ওয়ান, দেখবেন আপনি ছোট ওয়ান থেকে যে পড়ে, তারপরে দেখবেন বড় ওয়ান থ্রি, এরকম করে 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 কিন্তু ক্লাসগুলো বানানো হয়েছে। ও বাবা, যেই ব্যক্তি কি করেছে, আদর শিল্পী বইটা তৈরি করেছে, এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি, যেই ব্যক্তি আদর শিল্পী বই তৈরি করেছে, ওই ব্যক্তি এইটা তৈরি করার পর আবার যেই ব্যক্তি পড়েছে এই বইটা পড়ার পর ওই ব্যক্তি বড় ওয়ানের বই তৈরি করেছে, আবার যেই ব্যক্তি বড় ওয়ানের বই তৈরি করেছে ওই ব্যক্তি আবার থ্রির বই তৈরি করেছে। এরকম করে 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 কিন্তু বান্দা সব বইগুলো তোমাদের তৈরি করা হয়েছে শুধু এই অক্ষরগুলো দেখে। চিন্তা করো, যদি মানুষ এটা পারে, আর আমরা যেই মালিকের কিতাব পড়ি, এই মালিক নিজে শিক্ষা দিয়েছে রাসূলকে। কার মাধ্যমে শিক্ষা দিয়েছে? জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছে। তো এই 5টা আয়াত নাজিল করে দিলেন। আমার রাসূল বড় চিন্তায় পড়ে গেলেন।
আমার রাসূল ওখান থেকে দৌড়ায় বাসায় চলে গেলেন। যাওয়ার পর খাদিজার সাথে বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বললেন, হে খাদিজা, একটা মানুষ আসলো, আসার পরে আমাকে দেখলাম বুকের সাথে এমন ভাবে ধরেছে, ধরার পর বুকের সাথে এমন ভাবে চাপ দিছে, 3 বার দেওয়ার পর আমি 5টা আয়াত পড়েছি, 5টা শব্দ বলেছি, এটা কি বুঝলাম না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ছিলেন, চাচার কাছে চলে গেলেন। ইনি বড় পণ্ডিত ছিলেন জিল কিতাবের। তার কাছে যখন আমার নবীকে নিয়ে যাওয়া হয়, নবীকে নিয়ে যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা আপনার ভাতিজা কি বলতেছে বুঝতে পারতেছি না, দেখেন তো জিনিসটা কি। চাচা তাকাইয়া বলে, এটা তো মহামানব হবে, এটা তো আখিরি নবী হবে রে, তোমার কাছে কে ছিল? বলে, আমার কাছে একটা মানুষ আসছে, বড় সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ। বলে, এই যেই পুরুষ তোমার কাছে আসছে রে, এটা কোন সাধারণ মানুষ নয়, ইনি হলো জিবরাইল, যেই জিবরাইল হযরত মূসার কাছে আসছিল। হায় রে, আমার বড় আফসোস হয়, বড় কষ্ট লাগে। এই কথাগুলো আর আমার নবীর কাছে বসে বলে নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, আমার ভাতিজার প্রতি বড় কষ্ট লাগে। কেন রে? কয়নি তো মহামানব হবে, এনার উপরে এত পরিমাণে বিপদ চাপবে, এত পরিমাণে বিপদ চাপবে, যে বিপদের কারণে কষ্টে 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 এই মক্কার জমিন ছাড়তে হবে, মক্কায় থাকতে পারবে না। আমার রাসূলের উপরে আল্লাহ তাআলা কিছুদিন ধরে আর কোন আয়াত নাজিল করে না। কেন? আমার রাসূল এখন চিন্তায় পড়ে গেলেন, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ভয় পাইতেছে, টেনশনে পড়ে গেলেন, বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পর আমার রাসূল কি করলেন, কিছুদিন পরে আবার আল্লাহ তাআলা রাসূলের উপরে আবার আয়াত নাজিল করে। এই যে আমরা নামাজ পড়ি না, নামাজ ওই সময় নামাজ ছিল 2 রাকাত করে। কোন সময়? সন্ধ্যা এবং সকালে, এই 2 ওয়াক্তে 2 রাকাত করে কি ছিল? নামাজ ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন। হায় রে, এটা কি এমন জিনিস আমার কাছে আসলো? আসার পরে আমি খুব টেনশনে, ঘুমাইতে পারে না, কিছুই করতে পারে না, শুধু টেনশন আর টেনশন। গাইবে আওয়াজ আসে, মুহাম্মদ তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত কেন টেনশন করো রে মুহাম্মদ? টেনশন করার কোনো চিন্তা নাই, তুমি হবে আমার রব্বি কারিমের প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিছুদিন পরে আবার ওই রাসূলের উপরে কি করলেন? ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন। নাযিল করার পর আমার রাসূল ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় চলে গেলেন। যাওয়ার পর খাদিজাকে বলে, হে খাদিজা, তাড়াতাড়ি তুমি আমাকে কি করো, কম্বল দিয়ে আবৃত করে নাও, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, কম্বল দিয়ে পয়গম্বরকে পেঁচিয়ে তারপর ধরলেন। আল্লাহ তাআলা আবার ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। ও কম্বলওয়ালা, আমার নবীকে সরাসরি আল্লাহ তাআলা কম্বলওয়ালা বলে সাব্যস্ত করেছে। ও কম্বলওয়ালা, না না, ঘুমানো যাবে না, চিন্তা করা যাবে না। হায় রে হায়। আমার রাসূল ওখান থেকে উঠে কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই অবস্থাগুলো দেখলেন, খাদিজার কাছে বললেন, হে খাদিজা, আবার আমার উপরে এই কয়টা আয়াত নাযিল হয়েছে, ব্যাপারটা আমি বুঝলাম না। রাসূল এখনো বুঝে না যে এই জিনিসটা ওহী। আমার রাসূল ওখানে শুয়ে রইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার চাচার কাছে। চাচার কাছে যাওয়ার পর, হে চাচা, আবার তো আয়াত নাযিল হয়েছে, বুঝলাম না ব্যাপারটা কি।
সব কিছু খুলে বললেন, হায় রে হায়, এই মহামানবের উপরে এমন সময় বিপদগুলো আসবে রে, বেশি দিন বাকি নাই। এই মহামানব মক্কায় থাকতে পারবে না যদি আমি